ভয়াবহ রেল দুর্ঘটনা এবং সেই রেল দুর্ঘটনার জেরে ইতিমধ্যেই বিভিন্ন ট্রেনের গতিপথ পরিবর্তন করা হয়েছে, বিভিন্ন জায়গায় হেল্প ডেস্ক খোলা হয়েছে। আমাদের তিন প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শিয়ালদা স্টেশন থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস, এছাড়া মালদা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি করুণাময় সিংহ এবং আরেক প্রতিনিধি সনদ ঝাও থাকবেন আমাদের সঙ্গে। সনদ ঝা কাছে যাব আমরা, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সনদ, ইতিমধ্যেই উত্তরবঙ্গ মেডিকেল কলেজে যারা আহত হয়েছেন, অন্ততপক্ষে 60 জন আহত হওয়ার খবর রয়েছে, তাদেরকে নিয়ে আসা হয়েছে। তাদের শারীরিক অবস্থা কিরকম এবং কিভাবে এই ট্রেন দুর্ঘটনা ঘটলো, শেষ খবর কি জানানো হচ্ছে রেলের তরফ থেকে? হ্যাঁ দেখো, এখনো পর্যন্ত 60 জন আহত রোগীকে ভর্তি করা হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে। তাদের মধ্যে কিন্তু বেশ কয়েকজনের অবস্থা কিন্তু আশঙ্কাজনক। অপারেশন করা হয়েছে। রক্ত ইতিমধ্যে প্রায় 40 ইউনিট রক্ত জোগাড় হয়ে গেছে এবং শিলিগুড়ি যে স্বেচ্ছাসেবী সংস্থা তারা কিন্তু রক্ত দান করার জন্য এগিয়ে এসছে এবং এইখানে কিন্তু প্রচুর হেল্প ডেস্ক, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা তারা হেল্প ডেস্ক চালু করেছে রোগীর আত্মীয় সাহায্য করার জন্য। পাশাপাশি দেখো, এখানে যে মৃতদেহ হয়ে এসছে 8 জন, এখন পর্যন্ত 8 জন মারা গেছে। ফলে এই যে ঘটনা, যে প্রাথমিক যে একটা ভয়াবহ আতঙ্ক, সেটা চিকিৎসা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। তবে যে কারণে অ্যাক্সিডেন্ট ঘটলো, রেল কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কারভাবে কিছুই জানেন ঠিক কী কারণে ঘটলো। তবে যেটা যাচ্ছে, এই যে রাস্তা এনজিপি থেকে আলোয়াবাড়ি পর্যন্ত এই যে রুটটা, এটা অটোমেটিক সিগন্যালিং হয়ে গেছে, যে কারণে এবং যেটা আশঙ্কা পুলিশের প্রাথমিকভাবে, রেলের অভিজ্ঞ এদের যে আশঙ্কা যে জল, বৃষ্টির কারণে জল ঢুকে হয়তো সিগন্যাল সিস্টেম বিপর্যস্ত হয়ে গেছিল, যে কারণে মালগাড়ি না বুঝে পেছন থেকে ধাক্কা মেরেছে। না হলে কিন্তু এক লাইনে দুটো ট্রেন কখনো আসা সম্ভব নয়, বিশেষ করে রেলের যে কর্তারা যেটা বলছেন। ফলে এখন আরেক দিক থেকে আরেকটা সূত্র বলছে যে রেলের যে ড্রাইভার, রেলের চালক ইতিমধ্যে, বিশেষ করে মালগাড়ির চালক, তিনি মারা গেছেন। রেলের মালগাড়ির চালক সিগন্যালিং ব্যবস্থা উপেক্ষা করে যেহেতু এগিয়ে যায়, তারপরে দুর্ঘটনা ঘটে। তবে এক্ষেত্রে যেহেতু মালগাড়ির চালক মারা গেছে, তার বক্তব্য পাওয়া যাবে না। सिलीगुड़ी से सियाल नहीं बोलपुर। अच्छा, ये बताइए कि क्या हुआ था, ट्रेन में क्या हुआ था? नहीं लग रहा था हम लोग बचेंगे, फिर भी कितना मुश्किल से आदमी लोग निकाल दिया अंदर से। कैसा लगा जब एक्सीडेंट हुआ था, किस तरह का अनुभव हुआ? पूरा अंदर से हम लोग नहीं लगा कि बचेंगे। धक्का लगा था जोर से? हाँ। कितने बजे ये हुआ था? 8:30 बजे। হঠাৎ করে আমি তো ট্রেনে ছিলাম, সামনের 5 নম্বর বগিতে। হঠাৎ করে একটা বড় ঝাটকাইলো, আবার পরে দেখলাম পিছন দিয়ে লামার পরে দেখলাম পিছনের বগি একটা ছুটে গেছে। ছুটার পর এইদিকে এসে দেখলাম অনেক ক্ষয়ক্ষতি, একটা পেছনের বগিটা ভিতরে ঢুকে গেল, উপরে 2 নম্বর বগিটা উপরে উঠে গেল। ত্রিপুরা গেছিলাম, বেড়াতে যাচ্ছিলাম, বাড়িতে শিয়ালদা, আমার বাড়ি বারাসাত শিয়ালদা। ট্রেন খুব সিগন্যালে ছিল, স্লো চলছিল, হঠাৎ করে ঝাটকা মারলো, সিট থেকে ছিটকে পড়ে গেলাম, নেমে দেখলাম দুর্ঘটনা ঘটে গেল।